আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল। সংবাদ শিরোনামগুলো। রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পররাষ্ট্র উপদেষ্টার তাগিদ, সীমান্ত নিরাপত্তা বাড়ানোয় গুরুত্ব আরোপ। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩০ জন। নির্বাচন পেছালে ষড়যন্ত্র বাড়বে বলে তারেক রহমানের সতর্কতা, সংস্কার টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই মন্তব্য। এবং অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, দ্রুত অল আউট করার লক্ষ্য টাইগারদের। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত সংবাদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সহ যে কোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য জরুরি। রোহিঙ্গা সংকট নিয়ে জাতীয় সংলাপে বক্তারা সীমান্ত নিরাপত্তায় সক্ষমতা বাড়ানো ও প্রয়োজনে শক্তি প্রদর্শনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা বলেন, রোহিঙ্গা সংকট সমাধান না হলে ক্ষতি হতে পারে। আন্তর্জাতিক মহলকে সাথে নিয়ে মিয়ানমারকে এই উপলব্ধি দিতে হবে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের রোহিঙ্গা নীতিতে জাতীয় ঐক্যমত্য নিয়ে দিনব্যাপী সংলাপে যোগ দেন নিরাপত্তা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক সংস্থা, সুশীল সমাজ, রাজনৈতিক দল ও সরকারের প্রতিনিধিরা। Within the Rohingya people that are living in the Rohingya camps in Cox's Bazar and in Chittagong, but it is a big concern outside the camps. Our security forces, the law enforcement agencies, they are dealing with drug cartels, drug trafficking, human trafficking. এই কাজটি করতে গিয়ে আমরা জাতীয় স্বার্থ বিসর্জন দিতে পারবো না। তেমনি আমাদের এদের জন্য আমাদেরকে একটা টেকসই সমাধানের দিকে যেতে হবে, যাতে করে আবার ফিরে না আসে। আলোচনায় ভবিষ্যৎ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে রোহিঙ্গা নীতির উল্লেখ রাখার আহ্বান জানান বক্তারা। আপনি এটা সলভ করতে গেলে খালি ফোর্স দিয়েও পারবেন না, খালি ডিপ্লোমেসি দিয়েও পারবেন না। দুই দেশের মধ্যে যে একটা ইকোনমিক যে পটেনশিয়াল আছে, সেটাকে আপনাকে কিন্তু সামনে আনতে হবে। আপনি যেখানে শক্তি প্রদর্শন না করেন, তাহলে রাষ্ট্র হিসেবে কিন্তু আপনার দুর্বলতা প্রকাশ পাবে। এটা অদূর ভবিষ্যতে রাষ্ট্র হিসেবে কিন্তু আমাদের যুগে আরো বাড়াবে। যেন রাষ্ট্রকে এখানে শক্তিশালী অবস্থান যেমন নিতে হবে, আর নেগোশিয়েট করতে হবে, আপনার বাইলেটারাল নয়, এটা বহুমুখী, বহুপাক্ষিক। মৌচাকে ঢিল মারার মতো কোনো সামরিক অ্যাডভেঞ্চারিজম পক্ষে শান্তিপূর্ণ সমাধান করতে হবে। আমাদের সীমান্ত সুরক্ষিত করবার জন্য এবং আভ্যন্তরীণ সাবোটাজ প্রতিরোধ করবার জন্য অবশ্যই আমাদের সামরিক প্রস্তুতি থাকতে হবে। রোহিঙ্গা নেতৃত্ব সৃষ্টির সুযোগ দেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। এখানে রাজনীতিবিদদের বেশিরভাগ নেই, কিন্তু আছেন তো কেউ। আমার আর্জি থাকবে এটা যে আগামী দিনগুলিতে আমরা তো একটা অন্তর্বর্তী সরকার অল্প কিছুদিন আছে, এরপরে আপনাদের জন্য তো দীর্ঘ সময় থাকবে। এই জিনিসটা ডেভেলপ করার চেষ্টা করেন, আপনার অনুরোধ। এটা করতে পারলে আমাদের শক্তি অটোমেটিক্যালি অনেক বেড়ে যায়। তার মানে আসলে মিনিমাম ডিটারেন্স দরকার মিলিটারিতে আমাদের, কিন্তু আমাদের ন্যাশনাল স্ট্রেংথ যেটা, সেটা অনেক বেড়ে যাবে যদি শুধু আমরা এক হতে পারতাম একটা ইস্যুর উপরে। 5ই আগস্টের পর মিয়ানমার থেকে আরো 10 জাতিগোষ্ঠীর 56 জন এবং অন্তত 50,000 নতুন রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বলে জানান সংশ্লিষ্টরা। পান্থর রহমান, চ্যানেল আই, ঢাকা। গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি 3 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 30 শিক্ষার্থী। উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যত পেছানো হবে ষড়যন্ত্র তত বাড়বে।
গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন ছাড়া বিকল্প নেই। চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের নেয়া সংস্কার পদক্ষেপ টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধি প্রয়োজন। আওয়ামী লীগ রাজনীতিকরণের মাধ্যমে শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সরকারি বিজ্ঞান কলেজের 3 দিনের সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সব সংস্কার সম্পন্নের পর নির্বাচন হবে। শিক্ষার্থীদের বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়ে অভ্যুত্থানকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা চলছে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, শিক্ষার্থীদের আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা যাতে এই বিষয়গুলো সচেতন থাকি, কারণ এই বিভাগ সংঘাত এগুলো কিন্তু ছাত্রদেরকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করতে সহায়তা করছে, এবং শিক্ষার্থীদেরকে ছাত্রদেরকে যদি নেতিবাচক হিসেবে উপস্থাপন করা যায় তাহলে এই অভ্যুত্থানকেও নেতিবাচক হিসেবে উপস্থাপন করা সহজ হবে। ফলে এই সুযোগ যাতে আমরা কাউকে না দেই। আমরা এতদিন বিপ্লব করেছি, রাজপথে থেকেছি, এখন আমাদের রাষ্ট্র গঠনের সময়, দেশ গঠনের সময়। ফলে এখন আমাদের মেধাকে কাজে লাগাতে হবে, সৃজনশীলতাকে কাজে লাগাতে হবে। জুলাই আগস্ট গণ আন্দোলনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের 49% বয়স 22 থেকে 30 বছরের মধ্যে। তাদের নিরলসভাবে সেবা দিয়েছেন চিকিৎসকরা। জুলাই বিপ্লবে ঢাকা মেডিকেলের ভূমিকা নিয়ে আলোচনায় সারা দেশের বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসক সমাজকে ধন্যবাদ জানানো হয়। তুলে ধরা হয় ফ্যাসিবাদ নির্মূলে মেডিকেল শিক্ষার্থীদের ভূমিকাও। আলোচনায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে সময় ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ কামরুল আলম, মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আব্দুল আহাদ এবং ছাত্র প্রতিনিধিরা ছিলেন। চিকিৎসা ক্ষেত্রের মতো একটা জায়গা যেখানে আসলে সকল ধরনের ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সকলকে এক কাতারে রেখে একভাবে বিবেচনা করে চিকিৎসা দেওয়ার কথা, সেখানেও রাজনৈতিকরণ এমন পর্যায়ে করা হয়েছে। আমরা চাই আগামীর বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার যেন চিকিৎসা ক্ষেত্রের এই রাজনীতিকরণটাকে সহ্য না করে, এবং চিকিৎসা ক্ষেত্রে রাজনীতিকরণকে আপনারা রুখে দিন, এটা আমাদের একটা প্রত্যাশা। এবারে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের বোমা হামলায় আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন লেবাননের জাতীয় নারী দলের ফুটবলার সেলিন হায়দার। 19 বছর বয়সী এই ফুটবলার সম্প্রতি লেবানন জাতীয় দলে ডাক পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইসরায়েলের টানা হামলার মধ্যে সেলিনের পরিবার আগেই বৈরুতের বাইরে পালিয়ে যায়। তবে অনুশীলনের জন্য শহরের বাড়িতে থেকে গিয়েছিলেন সেলিন। এছাড়া ইসরায়েলের বিমান ও স্থলবাহিনীর অভিযানে লেবাননের বিভিন্ন স্থানে শুক্রবার একদিনে নিহত হয়েছেন 59 জন, আহত হয়েছেন 112 জন। শনিবার রাজধানী বৈরুতে আবাসিক এলাকায় চালানো হামলায় 11 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন 50 জনেরও বেশি। 48 ঘন্টায় গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও 120 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 200-এরও বেশি মানুষ। এবার কৃষি সংবাদ। জামালপুরের চরাঞ্চলে এবার শীতকালীন সবজির ব্যাপক আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে বিক্রি হচ্ছে ঢাকাসহ বিভিন্ন জেলায়। তবে সার, বীজ ও শ্রমিক মজুরি বৃদ্ধি এবং সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় লোকসানে পড়তে হচ্ছে চাষিদের। এবার প্রকৃতি সংবাদ। অপরিবেশ বান্ধব প্রক্রিয়াকরণ ও কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের কার্যকারিতা না থাকায় চামড়ার আশানুরূপ রপ্তানি হচ্ছে না বলে জানিয়েছেন চামড়া শিল্পে জড়িত উদ্যোক্তারা। রাজধানীতে দায়িত্বশীল ব্যবসায়িক অনুশীলন ও
শ্রমিকদের অধিকার নিশ্চিত করার চ্যালেঞ্জ বিষয়ে আলোচনা সভায় বক্তারা জানান, রপ্তানি আয়ের ৩.৮% আসে চামড়া শিল্প থেকে। বিশ্বের চামড়া ও চামড়াজাত পণ্যের ৯০%ই বাংলাদেশের দখলে। সে সময় বক্তারা ট্যানারির ভেতর শ্রমিকদের জন্য মেডিকেল সেন্টার করার আহ্বান জানান। আলোচনায় ট্যানারির মালিক ও শ্রমিক নেতারা ছিলেন। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। আলাদিনের দৈত্য নয়, মার্সেলেই স্বপ্ন পূরণ হয়, এই স্লোগানে সারা দেশে মার্সেল ডিজিটাল ক্যাম্পেইন সিজন ২১-এ মার্সেল ফ্রিজ কিনে গাড়ি জিতলেন ঢাকার আনিসুর রহমান। বিজয়ীর হাতে গাড়ির চাবি হস্তান্তর করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। অনুষ্ঠানে মার্সেলের হেড অব বিজনেস মোহাম্মদ মতিউর রহমান, প্রতিষ্ঠানটির ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। ব্র্যান্ডিং ও মার্কেটিং পেশাজীবীদের মিলনমেলা ব্র্যান্ডটক 5.0 অনুষ্ঠিত হয়েছে। আয়োজক ব্র্যান্ড প্র্যাকটিশনার্স বাংলাদেশ ইভেন্টটি সাজিয়েছিল স্টোরিজ অব রিভাইভাল অ্যান্ড রাইজ থিমে। ব্র্যান্ড এবং ব্যবসায়িক কৌশল নিয়ে মূল্যবান অভিজ্ঞতা ভাগাভাগি করেন শীর্ষস্থানীয় বক্তারা। আলোচনায় গ্রামীণ ডিজিটাল হেলথ কেয়ার সলিউশনের সিইও ডক্টর আহমেদ আরমান সিদ্দিক, আকিজ ইনফোটেক এবং বিপিএল লিমিটেডের সিইও জিএম কামরুল হাসান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে সংবিধান সংস্কার বিষয়ক আলোচনা দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে সমৃদ্ধ, গণতান্ত্রিক ও টেকসই বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সংবিধান সংস্কার ও চ্যালেঞ্জিং ইস্যু নিয়ে আলোচনায় ব্যারিস্টার রুমিন ফারহানা, জানিপপের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজবুল হাসান কলিমুল্লাহ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি রাজিকুজ্জামান রতন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের প্রতিষ্ঠাতা ববি হাজ্জাজ সহ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দরা সভায় অংশগ্রহণ করেন। এবার খেলার খবর। শেষ করার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। রোহিঙ্গা সহ যেকোনো সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পররাষ্ট্র উপদেষ্টার তাগিদ, সীমান্ত নিরাপত্তা বাড়ানোয় গুরুত্ব আরোপ। গাজীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩০ জন। নির্বাচন পেছালে ষড়যন্ত্র বাড়বে বলে তারেক রহমানের সতর্কতা, সংস্কার টেকসই করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিকল্প নেই মন্তব্য। এবং অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ, দ্রুত অল আউট করার লক্ষ্য টাইগারদের। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।